খবর ঊনকোটি, খবর ঊনকোটি। ইনি অর্পণা দাস, বিধবা মহিলা, অঙ্গনওয়াড়ি কর্মী। তিনি 2 সেপ্টেম্বর সোমবার ফটিকরায় থানায় 3 জন অপরাধীর উপর নামদাম দিয়ে ফটিকরায় থানায় মামলা করেন। যে ঘটনাটি 1 সেপ্টেম্বর রবিবার গঙ্গানগর ওয়ার্ড নাম্বার 3 ওই এলাকারই বাসিন্দা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্পণা দাসের বাড়িতে দুপুর 12টায় 3 জন প্রবেশ করেন। এরা সাগর সিনহা 47, নিখিল ও দীপ্তি দেবনাথ স্বামী স্ত্রী। হাতে মারণাস্ত্র নিয়ে অর্পণা দাসের উপর ঝাঁপিয়ে পড়ে অর্পণা দাসকে বেধড়ক মারধর করেন। জানা গেছে অর্পণা দাস বিধবা, একাকী গৃহে থাকেন। তাকে সুযোগ বুঝে কুপ্রস্তাব দেন নিখিল দেবনাথ। ওই প্রস্তাবে রাজি না হলে নিখিলের স্ত্রী দীপ্তি ও দীপ্তির প্রেমিক সাগর সিনহা, নিখিল 3 জন মিলে অর্পণাকে বাড়িতে প্রবেশ করে বেধড়ক মারধর করেন। কে লাগি কি মিছিল, কি প্রতিবাদ? অপর্ণা দেবী নির্যাতনের, অপর্ণা দাসের উপর নির্যাতন করার প্রতিবাদ। কি দাবি? দাবি কি? আসামির শাস্তি চান। আসামি কে? সাগর, হ্যাঁ, নাম আসামি কে কে? নিখিল দেবনাথ, দীপ্তি দেবনাথ, সাগর সিনহা। নিখিল দেবনাথ, দীপ্তি দেবনাথ, সাগর সিনহা। কোন জায়গা এটা? জায়গাটার গ্রামের নাম কি? গ্রামের নাম গঙ্গানগর। হ্যাঁ, গঙ্গানগর দুধপুরপাড়া। দুধপুরপাড়া। কবে হয়েছে নির্যাতনটা? রবিবারে। রবিবারে। কিভাবে নির্যাতন করছে? দুপুরবেলা ঘরের ভিতরে 11টার সময়। এই মহিলার বাড়িতে কে কে থাকতো? মহিলাই 2 ছেলে 1 মেয়ে। স্বামী নাইনি? না, স্বামী নাই। একজনের কথা। স্বামী নাই। হ্যাঁ, স্বামী নাই। তো বিধবা মহিলা। হ্যাঁ, আমি দেবো। বিধবা মহিলার বাড়ি ঢুকিয়া 3 জনে কি করছে? দা দিয়া মহিলারে মারপিট করছে। তো তখন গ্রামে মানুষ আছেন নানি? গ্রামে মানুষ আসলো, পরে চিৎকার দেওয়ার পরে মানুষ হওয়ার আগে তারা মানে বাকছে। তো এরা এখন বাড়িতে আসেনি? না, এরা তখন বাকছে, তারা নাই এখানে। আপনারা কি এরা শাস্তি চান?